ফেসবুক পেজ নিয়ে কাজ করব নাকি ফেসবুক প্রোফাইল নিয়ে কাজ করব, কোনটা নিয়ে কাজ করলে বেশি পরিমাণে ইনকাম করা যায়। এই প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে কিন্তু ভিডিওর শেষ হতে হতে সবগুলো তোমাদের কমপ্লিট হয়ে যাবে। আর যেগুলো প্রশ্ন থাকে তোমাদের সবগুলো কিন্তু কমপ্লিট করে দেব এই ভিডিওটা দেখার। আমরা দেখি অনেকজন কিন্তু এখন ফেসবুকে কাজ করছে, কেউ বা লাইভে আসছে, কেউ বা ভিডিও বানাচ্ছে, সবজনই কিন্তু এখন ফেসবুকে কাজ করছে। কেউ ফেসবুকের যে নিয়ম সবগুলো হারিয়ে দিয়েছে। আগে কিরকম ছিল দেখো, আগে তোমাদেরকে কিন্তু ফেসবুক পেজ ওপেন করতে হতো, প্রোফাইলে কিন্তু কোনো ইনকাম হয়নি। 5,000 ফলোয়ার্স লাগে আর 60,000 কিন্তু ওয়াচ টাইম লাগে। এখন যে সেগুলো ফেসবুক হারিয়ে দিয়েছে। শুধু তোমাদেরকে এখানে কাজ করতে হবে, তোমাদেরকে কিছু মেনে চলতে হবে, কিন্তু মনিটাইজেশন হয়ে যায়। ওখান থেকে তোমরা কিন্তু ফেসবুক থেকে তোমরা কিন্তু ভালো কিছু ইনকাম করতে পারো। সেটা নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তাহলে ভিডিওটা শুরু করা যাক। নাম্বার 1, আপনি যদি ফেসবুক প্রোফাইল নিয়ে কাজ করেন তাহলে তোমাদেরকে কিন্তু একটা ইনস্ট্যান্ট সুবিধা মিলে যাচ্ছে, কিন্তু লং টাইমে কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। কারণটা কি জানো? ধরেন এই ক্ষেত্রে আপনার ফেসবুক কিন্তু 5,000 ফ্রেন্ডশিপ রয়েছে, সেটাকে আপনি যখন প্রফেশনাল মোড অন করবেন সেটা কিন্তু ফলোয়ার্সে কনভার্ট হয়ে যাবে। সে একটা কিন্তু ইনস্ট্যান্ট সুবিধা পেয়ে গেলেন তোমরা ফেসবুক প্রোফাইলে। বাট এখান থেকে কিন্তু বড় একটা অসুবিধা রয়েছে, কারণ এই যে 5,000 ফলোয়ার আপনার, তারা কিন্তু আপনার ফ্রেন্ড। সো এখন আপনি যদি ওখান থেকে ভিডিও আপলোড করেন, ম্যাক্সিমাম লোক কিন্তু আপনার ভিডিও দেখবে না, কারণ ওরা তোমার ফ্রেন্ড, তোমার ফলোয়ার না। তুমি যেই টাইপের ভিডিও বানাচ্ছ ওই টাইপের ওরা ভিডিও নাও পছন্দ করতে পারে। সেক্ষেত্রে আপনি ভিডিও দিলেন, ফেসবুক কি করবে? তাদের কাজে কিন্তু রিচ করবে। তারা যদি ভিডিওটা না দেখে তাহলে ফেসবুক ধরে নেবে এই ভিডিওটা তাদের পছন্দ হয়নি। পরিবর্তে আপনি ভিডিও আপলোড করলে সে কিন্তু ধীরে ধীরে আউট অন করে দেবে। তার মানে কি দাঁড়াচ্ছে? আপনার ভিডিওতে ধীরে ধীরে ভিউজটা কমিয়ে যাবে। সেক্ষেত্রে সুবিধা হচ্ছে কিন্তু আমাদের ফেসবুক পেজে। আপনি যখন ফেসবুক পেজ খুলবেন প্রথম তোমাদেরকে কিন্তু ওখানে স্ট্রাগল করতে হবে, কারণ প্রথম তোমাদের ওখানে ফ্রেন্ডশিপ থাকে না। ওটাতে তোমাদেরকে একটু প্রথম স্ট্রাগল করতে হবে আর ফলোয়ার গেইন করতে হবে। তারপরে তুমি কিন্তু ভালো ফ্রেম হয়ে যাবে ওখানে ফেসবুক পেজে। তোমাদের যারা আপনাকে ফলো করবে তারা কিন্তু আপনার ভিডিওগুলো দেখবে, তারা কিন্তু তোমাদের ভিডিও পছন্দ করবে। আর আপনি যখনই ভিডিও আপলোড করবেন তোমাদের ভিডিও কিন্তু দেখার চেষ্টা করবে। এইটাই হচ্ছে ফেসবুকের নিয়ম, ফেসবুক পেজের নিয়ম। কারণ ওই রিলেটেড তোমাদের ভিডিও কিন্তু দেখতে পছন্দ করবে, ওই রিলেটেড ওরা ভিডিও দেখে। যারা অথচ রিচও বাড়বে, রিচ বাড়লে কিন্তু ফলোয়ার্সও বাড়বে, ফলোয়ার্স বাড়লে কিন্তু তোমাদের মনিটাইজেশন অন হবে, তখন কিন্তু তোমাদের টাকাও কিন্তু বাড়বে। এখানে চলে আসলো কিন্তু আমাদের ফেসবুক পেজ। তোমরা চেষ্টা করো ফেসবুক পেজ খোলানো। দুই, কোনটাতে বেশি পরিমাণে রিচ হয়, ফেসবুক প্রোফাইল নাকি ফেসবুক পেজে? ফেসবুক এআই সিস্টেম যে কাজটা করে ফেসবুক পেজের কাছে বেশি পরিমাণে কিন্তু লোকের কাছে পৌঁছানোর চেষ্টা করে। যেগুলো ফেসবুক পেজে ভিডিওগুলি একটু বেশি মানুষের কাছে রিচ দেয়, কারণ যখন পেজ খুলে ভিডিও আপলোড দেয় ফেসবুক ধরে নেয় যে প্রফেশনাল কাজ করার জন্য এই পেজটা তারা খুলেছেন। আর যখন আপনি প্রোফাইলে কাজ করছেন প্রফেশনাল মোড অন করে, তখন হয়তো বা তারা ধরে নেয় কিন্তু কি এটা শখের বসে এখানে কাজ করতে আসেছে, হয়তো কিছু টাকাও ইনকাম করার জন্য। আপনারা আসলে এই ধরনের কোনো গোল নাই, তখন কিন্তু তারা রিচটা কিন্তু কম করে দেয়। এই নাম্বারে কিন্তু আমাদের চলে আসলো পেজটা। এখানে তোমরা কিন্তু ভালো ফলোয়ার্স পাবেন, ভালো ভিউসও পাবেন, ভালো টাকাও ইনকাম করবে। এখানে গ্রো হওয়ার চান্স অনেকই বেশি। আপনার প্রোফাইল কপিরাইট স্ট্রাইক যদি চলে আসে তোমরা আবার চান্স পাবে না, কিন্তু ফেসবুক প্রোফাইলে তোমরা আবার চান্স পাবে না। এই ক্ষেত্রে কিন্তু পেজটার ব্যাপারটা একদমই আলাদা। পেজে যদি তোমাদের কোনো সমস্যা হয় সরাসরি কিন্তু তোমাদের পেজে কিন্তু ক্ষতি হবে না, এখানে তোমরা অনেক চান্স পাবেন। চান্স তোমাদের পেজ যদি ডিলিট হয়ে যায় কিন্তু তোমাদের যে ফেসবুক প্রোফাইলটা দিয়ে তোমরা পেজ ওপেন করেছেন তাহলে প্রোফাইলটা কিন্তু আমাদের সেভ থাকবে। ওখান থেকে চাইলে তোমরা ফেসবুক পেজ বানাতে পারবে, সরাসরি আপনারা আবার চান্স পেয়ে যাবেন। দেখুন ফেসবুক পেজে কিন্তু আরো কিছু সুবিধা রয়েছে, সেটা হচ্ছে আপনি ম্যানেজার সেট করতে পারবেন। আপনি চাইলে অনেকজনকে কিন্তু ফেসবুক পেজটা দিতে পারবেন, প্রোফাইলে কিন্তু এরকম নাই।
লাইক ম্যানেজার, এডিটার, সে ফেসবুক পেজে কিন্তু আপনারা অন্যদেরকে দিয়ে কাজ করাতে পারেন। এই সুবিধাটা কিন্তু ফেসবুক প্রোফাইলে নাই। এখানেও চলে আসলে কিন্তু আমাদের ফেসবুক পেজ। সো এখন চলে আসি আমাদের আসলে কোনটাতে ইনকাম বেশি, প্রোফাইলে নাকি ফেসবুক পেজে। যেহেতু নর্মালি ফেসবুক সাজেস্ট করে ফেসবুক পেজে, কারণ ফেসবুক পেজে কিন্তু রিচটা বেশি করে, ফেসবুক ভিউজ বেশি আসলে কিন্তু ইনকামও বেশি হয়। সো আপনি যদি মনে করেন তাহলে তোমরা ইনকামের জন্য, সো আমি বলবো এখানে ফেসবুক পেজ ওপেন। এখন তুমি প্রোফাইলটাকে কিন্তু ভুলে যান, যারা কিন্তু অনেক দিন থেকে কাজ করে ভিডিও আপলোড করে দিয়ে যে প্রোফাইলে, তাহলে আপনি ধীরে ধীরে আপনার পেজে নিয়ে আসবেন অডিয়েন্সদের। আরেকটা মেন কথা হচ্ছে এই যে এই চ্যানেলটা এআই ভিডিও আপলোড করে 4 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার গেইন করে নিয়েছে। আপনি যদি চান তাহলে এই ধরনের ফেসবুকের পেজে কিন্তু ভিডিও আপলোড দিতে পারেন। এই ধরনের ক্রিয়েটার কিন্তু ফেসবুকে অনেকে কম আছে। এআই ভিডিও বানাতে কিন্তু অনেকই সহজ। সো আপনি চাইলে আমার এই ভিডিওটা দেখে এআই ভিডিও বানাতে শিখতে পারেন, কারণ আমি এখানে স্টেপ বাই স্টেপ ভালো করে বুঝিয়ে দিয়েছি। তোমরা যদি চাও তাহলে ওই ভিডিওটা দেখে আমার ভিডিওটা দেখে তোমরা এআই ভিডিও বানাতে শিখতে পারো, হয়তো কিছু নতুন শিখতে পারো। আমি তোমাদের সাথে ওখানেই মিলছি।